দিদি, ও দিদি, বাড়িতে আছো? হ্যাঁ আছি, বলো কি হয়েছে? আমাকে দুইটা পেঁয়াজ দাও না। দিচ্ছি, একটু সময় দাঁড়াও। এই নাও। ও মা ঠাকুরপো, তুমি এখানে? আমি তো তোমাকে দেখেইনি। পেঁয়াজের দিকে মন থাকলে আমাকে কি করে দেখবে? তা ঠাকুরপো তুমি কেমন আছো? এত সময় ভালো ছিলাম, কিন্তু এখন আর নেই। দিদি, ও দিদি, তুমি কি বাড়িতে আছো? হ্যাঁ আছি, তুমি ভেতরে এসো। ও, তোমরা বিস্কুটই খাচ্ছো? আমাদের ঘরে না আত্মীয় এসেছে, ঘরে না খাবারের কিছু নেই। যদি দুখানা বিস্কুট দিতে তাহলে ভালোই হতো। বাটি দাও, দিচ্ছি। এই নাও ধরো। ঠাকুরপো তো কোনো কথাই বলে না। আমি খাবারের সময় কোনো কথা বলি না। আচ্ছা, ও যখনই যাচ্ছে তুমি তখনই তা দিয়ে দাও কেন? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এগুলো কিন্তু টাকা লাগে না। তাছাড়াও সেদিনকে যে একবার চিনি আনতে গেছিলে, তোমার সাথে কি হয়েছিল তা তোমার মনে নাই? কি হয়েছে বলো? দিদি, একটু চিনি হবে? কি আর বলবো দিদি, চিনির যা দাম, ওর বাবা কাউকে দিতে বারণ করেছে। আমার কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, এরপর থেকে টাকা ছাড়া কেউ কিছু দেবাও না এবং খাওয়াও না, কথাটা জানি মনে থাকে। কিরে পিসি, কখন এলে তুমি? তোর বাড়িতে কি মানুষ আসে? যা বাবা, আমি এবার কি করলাম? কি করলাম মানে? আমার যাতে মনে থাকে আমি এই বাড়িতে আর জীবনে আসবো না। এদের যে কি হয় মাঝে মাঝে ভগবানই জানে। কি গো, এখানে এটা কিসের টাকা পড়ে আছে? পিসিমা দিয়েছে। বাবা, পিসিমের মন এত ভালো হয়ে গেল, নিজে থেকে টাকা দিয়ে গেল। আহারে, পিসিমা নাকি সাধ্যে সাধ্যে টাকা দেবে। যে কিপটা, শোনো, মাছ ভাত খাওয়াইছি, এবার জগড় করে 150 টাকা রাখতে দিছি। আরে পাগল, নিজের পিসিমনির থেকে কেউ টাকা নেয়? কেন? তুমিই তো বলছো টাকা ছাড়া কেউ কিছু দিতে না,